তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো খুবই একটা সাধারণ বিষয় যে YouTube শর্টস ভালো নাকি YouTube লং ভিডিও ভালো? তো এটা যারা নতুন YouTube চ্যানেল খোলা থাকে তারা অনেকেই চিন্তা করে থাকে যে ভাই আমার কোনটা আগে শুরু করা দরকার? YouTube শর্টস শুরু করা দরকার নাকি YouTube লং ভিডিও করা দরকার? তো আজকে আমি সেটা নিয়ে বলতে যাচ্ছি। আ আশা করব বিস্তারিত বলতে এবং ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি শর্টস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইউটিউব শর্টস। তো এটা একটা খুবই কমন একটা জেনরা। কারণ যারা প্রথমে ইউটিউব চ্যানেল খোলে সর্বপ্রথম বেশিরভাগ লোকই শর্টস দিয়ে প্রথমে শুরু করে। কারণ ভাই এখানে একটা ভালো অ্যামাউন্টের অডিয়েন্স পাওয়া যায় শর্টসে ইউটিউবে। তো এটা অনেক একদম লাকের উপরে নির্ভর করে যে আপনি মনে করলেন যদি একটু ভালো কোয়ালিটির একটা ভিডিও ছাড়েন ইউটিউব শর্টসে, তাহলে প্রথমে আপনার ইউটিউব শর্টসে কমপক্ষে 1K, 2K অথবা অনেকজনের 20K পর্যন্ত ইউটিউবে ভিউজ যাইতে পারে। তো এটার একটা ড্রব্যাকও আছে। যেহেতু অনেক সময় দেখা যায় কি আপনি ইউটিউবে শর্টসে ভিডিও ছাড়তেছেন, আপনার 500, 1000 এরকম ভিউজ আসতেছে। এরকম আস্তে অনেক সময় বাড়তেও থাকে। 1K, 2K, 3K এরকম বাড়তে থাকে। আবার অনেকজনের 20K, 40K এরকমও জায়গা। আবার অনেকজনের 1,00,000, 100K, 200K এরকম ভিউজও যায়। ইউটিউব শর্টস এরকমও আছে। কিন্তু আবার হঠাৎ করে ইউটিউব শর্টসে মনে করলেন আপনার ভিউজ আসা বন্ধ হয়েও যাইতে পারে। যদি আপনার কাছে ওরকম একটা অডিয়েন্স ধরে রাখতে আপনি না পারেন, অথবা কোনো ইনফরমেশন আপনি যদি দিতে না পারেন। আমি যদি একটা উদাহরণ দেই, দেখেন আপনি ইনফ্লুয়েন্সারদের দেখেন, ওরা যে ইনফ্লুয়েন্স করে ওদের একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে যারা ওনারা ভিডিও ছাড়লেই আর কি ওরা ভিডিওটা দেখতে আইসা পড়ে। সেটা হলো ইনফ্লুয়েন্সারদের কথা। তো ওনাদের ভিডিও দেখার আগে একজন লোক বসে আছে। তো আপনি যদি ভিডিওটা ছাড়েন আর আপনার যদি কন্টেন্টটা যদি নর্মাল হয়, যদি ইন্টারেস্টিং বেশি না হয়, তাহলে আপনার ভিডিও অনেক সময় নতুন যে অডিয়েন্সরা আসে দেখে, যারা আপনার ভিডিওটা দেখে তারা সবাই নতুন অডিয়েন্স। যদি আপনার পুরাতন অডিয়েন্সরা যদি আপনার চ্যানেলে ফিরে না এসে যদি ভিডিওটা না দেখে, তাহলে আপনার ভাববেন যে আপনার একটু অন্য কিছু করা দরকার। তাহলে আপনার অডিয়েন্সটা আপনাকে আটকায় ধরে রাখতে হবে। এটা হলো আমার কথা। আর আরেকটা কথা হলো ইউটিউব শর্টসে একটা আছে যে আপনার মনিটাইজেশনের কথা বলতে গেলে ইউটিউব শর্টসে 1K সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ লাগে ভাই। তাও 90 ডেজ, লাস্ট 90 ডেজ আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে, তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। এটা হলো এখনকার ইউটিউবে মনিটাইজেশনের, শর্টসের উপরে মনিটাইজেশনের কথা। তো ভাই লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ পাওয়া অনেক একটা ক্রিয়েটিভিটির কথা। তো এটা সবাই আর কি করতে পারে না। তো অনেক পরিশ্রম আছে আর পিছনে। এটা হলো কথা। তো ইউটিউব শর্টস একদিক থেকে দেখতে গেলে ভালোই, কারণ অনেক আপনি প্রথম থেকে একটা অডিয়েন্স পাওয়া যেতে পারেন যেটা আপনাকে দেখতে পারে, আপনার যদি ওরকম ক্রিয়েটিভিটি থাকে। আর যদি আপনার ওরকম ক্রিয়েটিভিটি যদি না থাকে আর আপনি যদি কষ্ট কম করে আর কি ইউটিউব থেকে মনিটাইজেশন অন করে টাকা উপার্জন করতে চান, তাহলে আমি বলবো যে কষ্ট কম না তো ইউটিউব শর্টস আর লং ভিডিওতে দুইটার মধ্যেই ভাই প্রায় সেমই একদম। শুধু ইউটিউব শর্টসের মধ্যে আপনার অডিয়েন্সটা একটু বেশি থাকবে। আপনার কাজ হলো ওনাদেরকে ধরে রাখা, অডিয়েন্সটাকে ধরে রাখাই হলো প্রথম কাজ। আর এটা গেল, যদি অডিয়েন্স ধরে রাখার মতো আপনার কাছে সামর্থ্য থাকে, তাহলে ভাই ইউটিউব শর্টস আপনার জন্য এটা অনেক ভালো বিষয়। আর এখন তাহলে ইউটিউব শর্টস গেল, তাহলে আমরা এখন কথা বলবো হলো ইউটিউব লং ভিডিও নিয়ে। তো লং ভিডিও হচ্ছে একটা বিষয় যেটা বলতেই হয় যে লং ভিডিওসে মনিটাইজেশন অন করতে হলে আপনাকে, হ্যাঁ, আমি যা বলতেছিলাম যে লং ভিডিওতে মনিটাইজেশন অন করতে হলে আপনাকে 1K সাবস্ক্রাইবার এবং 4000 টাইম ওয়াচ টাইম, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো এটা একটু ইউটিউব শর্টসের চেয়ে একটু কম, কিন্তু এটাও ভাই টাফ আছে। কারণ ইউটিউব লং ভিডিওতে আপনার যদি দেখেন, আপনি যদি ভালো একটা ইনফরমেটিভ ভিডিও না ছাড়েন, তাহলে দেখবেন যে আপনি ভিডিও ছাড়ে রাখছেন, কিন্তু আপনার মনে করলেন 2-3 মাস হয়ে যাচ্ছে কোনো ভিউস আসতেছে না। তো এটা হলো ইউটিউব লং ভিডিও
ভিডিওতে একটা কাহিনী, কারণ এখানে ভাই ইউটিউব শর্টসের মতো একদম সরাসরি একদম সুন্দর ভিডিও মানে ভিউজ পাওয়া যায় না। ভিউজ পাওয়াটা অনেক টাফ, আর আপনাকে ট্রেন্ডিংয়ের সাথে চলতে হবে, যে ট্রেন্ডিংয়ে কী আছে তার উপরে ভিডিও বানাইতে হবে, এটা হলো কথা। আর ইউটিউব লং ভিডিওতে যদি আমি অ্যাডভান্টেজগুলো বলতে যাই, তাহলে আপনি যদি ইউটিউব লং ভিডিও যদি আপনি যদি আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনি যদি ভালো ভিডিও বানাতে পারেন, তাহলে আমি শিওর যে ইউটিউব লং ভিডিওতে আপনি ভিউজ পাবেন। আর যদি আপনি ভাই এমনিতেই যে কোনো একটা ভিডিও সাইডে দিলেন আর ভাবলেন যে এটার ভিউজ আইসে পড়বো প্রথম ভিডিওতেই, অনেক ভিউজ আইসে পড়বো, এটা কোনো ব্যাপার না। কারণ প্রথম ভিডিওতে ভাই কারো রিভিউজ আসে না, 2-1 জনের ছাড়া, যারা অনেক মনে করলেন এডিটিং পারে, যারা অনেক ভিডিও বানাইছে আগে থেকে, অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা প্রথম ভিডিওতেই ভিউজ পায়, কারণ ওদের অনেক একটা আনাদার কোয়ালিটি থাকে। আর যদি আপনি আর বেশিরভাগ ইউটিউব ফার্স্ট যারা নতুনই থাকে, তারা যে কোনো একটা ভিডিও সাইডে দেওয়ার চিন্তা করে যে ভিউস আসবে, কিন্তু ভাই আসবে না। আপনাকে অনেক এডিটিং করতে হবে, আপনাকে ভালো ভিডিও ছাড়তে হবে, ইনফরমেশন থাকতে হবে, ওই ভিডিও থেকে অডিয়েন্সটা কী পাবে ওটা জানতে হবে। তো তারপরে আপনার ইউটিউবে আর থাম্বনেলটাও ভালো হতে হবে, যেন থাম্বনেল দেখে আমি বুঝে যে মানুষ আপনার এই ভিডিওটা আমি কিসের জন্য দেখতেছি, এখান থেকে আমি কী পাবো। এটাই হলো লং ভিডিওর কথা। লং ভিডিওতে একবার যদি আপনার চ্যানেলে মানে 100K অথবা এরকম হয়ে যায়, তো 4000টা ওয়াচ টাইম হওয়া বেশি বড় ব্যাপার না, হয়ে যাবে। আর আপনি মনিটাইজেশন অন করে এ ওয়াচ টাইমের উপরে টাকা ইনকাম করতে পারেন। আর বেশিরভাগ ধরতে গেলে শর্টসের চেয়ে লং ভিডিওতেই মনে করলেন ইনকামটা একটু বেশি ভালো। তো ধরতে গেলে যারা আর কি ক্রিয়েটিভিটি আছে, যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান সহজেই ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাদের, তাহলে আমি বলবো লং ভিডিওটাই সব থেকে বেটার। আর শর্টসে যেহেতু ভিউস আসেও, কিন্তু আপনার মনিটাইজেশন অন হতে অনেক বেশি সময় লাগবে, যদি আপনি যদি অডিয়েন্সদের ধরে না রাখতে পারেন। তো এটাই হলো আমার কথা। তো উপকৃত হলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আজকে এই পর্যন্তই, গুড বাই।